হ্যালো এভরিওয়ান। তো গুড আফটারনুন সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো আমি বানাচ্ছি আচার, মানে সেই বড় বড় যে লঙ্কাগুলো হয় না, তোমরা সবাই দেখো এই লঙ্কাগুলোর আচার বানাচ্ছি। তো এটার জন্য আমি প্রথমে লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে শুকনো করে নিয়েছি একটু হালকা রোদে, কারণ লঙ্কায় যদি জল থাকে তাহলে আচারটা খারাপ হয়ে যাবে। তো তারপর দেখো আমি এখানে পুরগুলো ভেতরে সব লঙ্কা ঢুকিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ পুরো আমার সব পুরগুলো ভরা হয়ে গেছে। তো যখন আমি পুরগুলো বানাচ্ছিলাম আমার কাছে কেউ ছিল না ভিডিও করে দেওয়ার জন্য। তো আমার মেয়ে স্কুল থেকে আসার পরে আমি ওকে বললাম যে আমার ভিডিওটা করে দে। তো ততক্ষণ আমার পুরোটা পুর ভরা হয়ে গেছিলো। তো এই পুরের মধ্যে আমি দিয়েছি জিরে, ধনে, গোলমরিচ, অল্প গোলমরিচ দিয়েছি, আর এতে দিয়েছি মেথি, অল্প একটু মৌরি। তো সব রকম মশলা আমি ভালো করে হালকা ভেজে নিয়েছি, ভেজে গোটা গোটা একটু করে গুঁড়ো করে নিয়েছি। তারপরে ওর সাথে দিয়েছি একটু ভিনিগার, একটু হলুদ, একটু লঙ্কা, আর তারপরে একটু বিট নুন দিয়েছি, একটু সাদা নুন দিয়েছি। দেবার পরে পুরগুলোকে আমি ভালো করে মেখে নিয়েছি। তো দেখো পুরগুলো তারপরে আমি একটু এগুলো ভরে নিয়েছি, দেখতেই পাচ্ছ সবাই। তো এখানে দেখো গরম তেল, তো আমি মশলাগুলোকে প্রথমে গরম তেলে একটু মাখিয়ে নিয়েছিলাম, তারপরে পুরগুলো ভরে। তো দেখো এখানে আমি দেব, এখানে একটু গরম তেল দিয়ে এগুলোকে ভালো করে একটু মেখে নিচ্ছি। আলতো হাতে মাখতে হবে যাতে এগুলো ভেঙে না যায়, এগুলো খুবই সূক্ষ্ম, সেজন্য একটু আলতো হাতে মাখতে হবে। এই আচারটা খেতে দুর্দান্ত লাগে। আর একটা জিনিস বলতে আমি ভুলেই গেলাম, ওর মধ্যে মশলার মধ্যে দিয়েছিলাম একটু লেবু, মানে যাতে একটু টকটক হয়। যেহেতু এটা ঝাল লঙ্কা, মানে হালকা ঝাল, তো ঝাল টক সব কিছুর এটা পাওয়া যাবে। তো বাকি এই লঙ্কাগুলো বেঁচে গেছে, তো এটা আমি অন্য কাজে ইউজ করব, সেজন্য রেখে দিলাম, কারণ আমার কাছে মশলা শেষ হয়ে গেছিলো। চলো এগুলো নিয়ে ছাদে যাই। তো দেখো আমি ছাদে যাচ্ছি এগুলোকে রোদে দিতে। তো ছাদে মোটামুটি ভালোই রোদ আছে। তো এগুলোকে আমি ভালো করে সোজা সোজা করে উল্টে সুন্দর করে রোদে দিয়ে দেবো। তো এগুলোকে রোদ, ছাদে ভীষণ রোদ, আমার মুখটা জ্বালা করছিল, সেই জন্য আমি এরকম করছিলাম। তো এগুলোকে 2 ঘন্টা রোদ খাওয়ার পরে আমি বয়ানে দেব। 2 ঘন্টা রোদ খাওয়ানোর পরে মোটামুটি এখন 2টো বাজে। তো 2 ঘন্টা রোদ খেলে তো 4টের সময় আমি এগুলোকে বয়ানে ভরে সারা রাত রেখে দেব। আর বয়ানে দিয়ে তার সাথে গরম তেল দিলাম, মানে যে তেলটা আমি গরম করে রেখেছি ওটা দেবো। তো চলো বাই বাই।